ইন্দোরের রাস্তায় হাজার হাজার মানুষ স্লোগানে মুখরিত হচ্ছেন, পানি দো পানি দো। এই স্লোগানের সঙ্গেই এক্ষুনি অথবা আগেই যা বলবার দরকার ছিল সেই স্লোগানগুলো এমন: পাহাড় মত কাটো, জঙ্গল মত কাটো, তালাও মত বুঝাও, নদিও পে বাঁধ মত বানাও। এই স্লোগানগুলো কি শুধুই নেতিবাচক স্লোগান? আমাদের কি ইতিবাচক স্লোগান লাগবে? নেতিবাচক স্লোগান দিয়ে আমরা এগিয়ে যেতে পারি না এমন একটা প্রচার আপনি আমি সারাক্ষণ শুনি এবং অনেক সময় নিজেরাও করি। আমাদের লাগবে কলকাতায়, পূর্ব কলকাতায় জলাভূমির ওপর প্রমোটিং, সেই প্রমোটিং এর ওপর বিরাট উঁচু উঁচু বাসভবন, আর সেই বাসভবনের দক্ষিণ খোলা জানালা। আমাদের লাগবে দেউচাপাচামির কয়লা এবং পাথর। আমাদের লাগবে অযোধ্যার ওপরে আটটি ড্যাম। আমাদের লাগবে হাসদেও আনন্দের কয়লা। আমাদের লাগবে সিজিমালির বক্সাইট। আমাদের লাগবে মোহানের কয়লা। এই সমস্ত কিছুকে হ্যাঁ বলতে হবে, আর তাই আমরা এগিয়ে যাব। আমাদের এই সমস্ত কিছুকে হ্যাঁ বলবার পরেও আমরা আমাদের জলটা, আমরা আমাদের বাতাসটা ঠিক পেয়ে নেব, এরকম একটা ভাবনা আমাদের মনের মধ্যে রয়েছে। আমরা জানি যে তৈরি হয়ে গেছে সেই মেশিন, যে বাতাস থেকেই জল টেনে নিতে পারে, তা আপনার আমার বাড়িতে আসতে পারে। আমরা জানি তৈরি হয়ে গেছে সেই সমস্ত ব্যবস্থা, যা এই পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থলের যে সমুদ্রের জল, সেই জলকে তুলে নিয়ে এসে পেয় পানীয় জলে পরিণত করতে পারে। ডিসিলটেশন এবং ডিস্যালিনেশন প্ল্যান্ট আমরা নিয়ে আসতে পারি, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় জলটা নিয়ে আসতে পারি। আমরা এই কথা জানি। এর পাশাপাশি যে ভারতবর্ষে এখনো মাটির তলায় বোরওয়েল দিয়ে, হ্যান্ডপাম্প দিয়ে জল তোলা সম্ভব হলেও, নদীতে যেটুকু জল রয়েছে তা এখনো থাকলেও, ভারতবর্ষের শিশু মৃত্যুর মূল কারণ হলো জলবাহিত রোগ, এবং এই অপেয় জল পান করে ভারতের শিশুরা মহামারীর মতো মারা যায়। আমরা জানি যেটুকু অরণ্য এখনো বেঁচে রয়েছে, যেটুকু পাহাড় এখনো বেঁচে রয়েছে, তাদের বেঁচে থাকবার পরেও লোয়ার এবং আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন মহামারী রূপ নিয়েছে, এবং হাজারের সংখ্যায় শিশুরা সবার আগে তার বলি চড়ছে। আমরা এগুলো জানি, কিন্তু তারপরেও আমরা জানি আমরা এই সব কিছুতে হ্যাঁ বলবার পরেও আমরা সুরক্ষিত থাকব যদি আমরা আমাদের প্রজাতি সদস্যদের, অন্য মানুষদের মৃতদেহের ওপর দিয়ে ছুটতে পারি। কারণ ওই হাওয়া থেকে জল টেনে নেওয়া মেশিনটি, ওই ডিস্যালিনেশন প্ল্যান্টটি থেকে যে জল আসবে, যে এয়ার পিউরিফায়ার দিয়ে আমার আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন আটকানো যাবে, তার জন্য আমাকে দুর্দান্ত গতিতে সামনের দিকে এগিয়ে চলতে হবে, ছুটতে হবে, এবং সেই ছুটতে হবে অন্যদের মৃতদেহের ওপর দিয়ে। আমরা তার জন্য বেছে নিই সবার আগে সেই সমস্ত মানুষকে যাদের ভাষা আমরা জানি না, যাদের প্রতিবাদের ধরন আমরা জানি না, যাদের গান আমরা জানি না, যাদেরকে আপনার আমার পরিচিত গান, কবিতা, সাহিত্যে কোনো সদর্থক নায়কের ভূমিকায় আমরা দেখি না। সেই সমস্ত মানুষ যারা সিজিমালিতে, তিজিমালিতে, যারা হাসদেও আনন্দে, যারা সিংরাউলিতে, যারা অযোধ্যা পাহাড়ে, যারা দেউচাপাচামিতে, যারা গ্রেট নিকোবরে, যারা অরুণাচলে একত্রিত হয়ে এই সমস্ত কিছুকে না বলবার চেষ্টা করছেন, তাদের মৃতদেহের উপর দিয়ে আমাদের ছুটে চলতে হবে। আর তাই আমরা হ্যাঁ বলি। আমরা জানি সেই সমস্ত মানুষ যারা আপনার আমার কল্পিত সৃষ্টি তত্ত্বের যে ধারণা, সেই ধারণার থেকে অন্য কোনো সৃষ্টি তত্ত্বের ধারণার উপর আস্থা রাখেন, যারা আপনার আমার কল্পিত সৃষ্টিকর্তাকে কমিউনিকেট করবার জন্য আমরা যে দেহভঙ্গিতে কমিউনিকেট করি তার থেকে অন্য কোনো দেহভঙ্গিতে কমিউনিকেট করেন। আপনার আমার উৎসবের থেকে তাদের উৎসব আলাদা। সেই সমস্ত অজানা, কম জানা, নন ভোকালদের মৃতদেহের ওপর দিয়ে আমাদের ছুটে চলতে হবে, যারা না বলবার চেষ্টা করছে। আমরা জানি এর পাশাপাশি আমাদের রয়েছে অসংখ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেখানে যারা মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করেন, যারা হাঁটু কাদায় উৎপাদন করেন, সেই সমস্ত মানুষেরা যারা ঔষধ তৈরি করেন, যারা প্রয়োজনীয় খাদ্য তৈরি করেন এবং না বলার সামগ্রী ও সক্ষমতা তৈরি করেন, তাদের প্রত্যেকের মৃতদেহের ওপর দিয়ে আমাদের ছুটে চলতে হবে। আর তাই আমাদের না বলতে হবে, না বলাকে বারণ করতে হবে, তাই আমাদের হ্যাঁ বলতে হবে। আমরা যখন ঘরে ফিরি তখন আমাদের ঘুমিয়ে থাকা সন্তানের দিকে তাকিয়ে আমরা নিশ্চিতভাবে নিজেদেরকে অপরাধী বলে চিনতে পারি, আর তখন
তখন আমরা মনে করবার চেষ্টা করি আমরা বাংলায় ভালো ছিলাম, আমরা পয়লা আষাঢ়ে শান্তিনিকেতনে গিয়েছিলাম, আমরা লিখেছিলাম একটা সুন্দর রচনা, 10-এর 10 পেয়েছিলাম, একটি গাছ একটি প্রাণ। আমরা একদিন বোকে না কিনে ঘরে এনেছিলাম টব সহ একটা অ্যাডেনিয়াম, একটা এরিকা পামের গাছ, তাকে রেখেছিলাম আমাদের ব্যালকনিতে। আমরা সকালবেলা উঠে তাতে জল দিই। আমরা পাখিদের জন্য 1 গামলা জল আমাদের ছাদের ওপর রেখেছিলাম। আমি তো হ্যাঁ বলেছি, আমি তো এত কিছু করেছি, আমার এয়ার কন্ডিশনের যে বাড়তি জল তাই দিয়ে ঘর মুছেছি, আমি তো হ্যাঁ বলেছি। আর তাই হ্যাঁ বলবার আমার অধিকার আছে, কিন্তু যারা না বলে তাদের না বলবার অধিকার নেই। কারণ আমি হ্যাঁ বলি, কারণ আমাদেরকে ওই মৃত্যু পথযাত্রী মানুষের ওপর দিয়ে যারা না বলবার চেষ্টা করছেন তাদের মৃতদেহের ওপর দিয়ে ছুটে সামনের দিকে এগিয়ে চলতে হবে, এই কথা আমরা জানি। এবং সেই অভ্যাস অনুশীলন আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে করি। যারা না বলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নেই। কিন্তু আমরা কি ক্যানিবালের জীবন বেছে নিয়েছি? আমরা কি আমাদের প্রজাতি সদস্যদের মৃতদেহের ওপর দিয়ে আমাদের জীবন স্থাপনের কথাই কেবল চিন্তা করব, নাকি আমরা অন্য কিছু ভাববো? আমাদের কি শুধুই অল্টারনেটিভ লাগবে? কেমন অল্টারনেটিভ? যাবে করার অল্টারনেটিভে আমাদের বলি দেওয়ার অল্টারনেটিভ লাগবে? আমাদের বলি দেওয়ার পাশাপাশি সেটাকে কি হতে হবে হালাল অথবা হারামের অল্টারনেটিভ? কেমন অল্টারনেটিভ আমরা চাই? আমরা 1 কোপে কাটবো না 2.5 কাঁচে কাটবো, তার অল্টারনেটিভ লাগবে? আসলে তো আমরা এই কেটে যাবার পরে শুধু রক্ত আর মাংস হয়ে বাজারে চলে যাব বিক্রির জন্য। যারা আমাদের এই ব্যবস্থাটি চালায় তারা ওই কসাই, আর ওই কসাইয়ের কাছে কোনো অল্টারনেটিভের কথা যদি আমরা বলি তা অমন অল্টারনেটিভ হবে। তাই কসাইকে না বলাটাই একমাত্র অল্টারনেটিভ। অথবা আমাদের লাগবে অ্যানাস্থেসিয়া, যাতে আমরা পঙ্গু হব, যাতে আমরা প্যারালাইজড হব, অসাড় হব, মৃত্যু যন্ত্রণাটুকু যাতে ভোগ করতে না হয়। আমাদের হ্যাঁ বলা বড় জোর আমাদের ওইটুকু সুরাহা দিতে পারে, এর বেশি কিচ্ছু না। মানুষ হিসেবে বাঁচতে হলে, আগামী দিনে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে অপরাধ বোধে না ভুগতে হলে আমাদের না বলতে হবে। যারা না বলছেন তাদের পক্ষে দাঁড়াতে হবে যেভাবে পারি, সর্বতোভাবে। না বলাটা এই মুহূর্তের পবিত্র কর্তব্য, আমাদের সন্তানেদের জীবনের জন্য, আমাদের বিবেকের জন্য। না বলতে শিখুন বন্ধু, না বলতে শুরু করুন। কোনো দেয়ার ইজ নো অল্টারনেটিভ। না বলতে হবে এই শয়তানি কসাই ব্যবস্থার উল্টো দিকে দাঁড়িয়ে।